হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সকাল থেকে আমি একটু দেরি হয়ে গেছে মার্কেটে যে আমার আসতে, যার জন্য আমার একটু মানে আমি এসে যখন অলরেডি যখন ঢুকেছি মার্কেটে, তো এখানে অলরেডি আমার মুভ করে গেছে অনেক। আমি এখান থেকে একটা ট্রেড হয়তো প্ল্যান করতাম আমি, বাট আমি যখন এসেছি তখন এখানে চলে এসেছে ট্রেড। একটু দেরি হয়ে গেছে, যার জন্য আমার একটু প্রবলেমের জন্য শরীরটা ভালো ছিল না। তো এখন এসে দেখছি মার্কেট, এখানে যখন দেখেছি মার্কেট ওপেন করে এখন ঘুরে এখানে এখানে নিচে এসে, বাট এত নিচে ট্রেড নেওয়াটা কোনো লজিক নেই, ঠিক আছে? তো ঠিক আছে, তো লাইভ মার্কেট সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। এবার এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা 23,600 রাউন্ড নাম্বার আছে, কারণ মার্কেট গ্যাপ ডাউন ওপেন করেছে, একটা প্রফিট বুকিং সকালে এসছে। এসে মানে যারা যারা কালকে শর্ট সেল করেছিল তাদের এখানে একটা প্রফিট বুকিং এসছে, ভালো করে বুঝুন। প্রফিট বুকিং তাদের এখানে একটা এসছে, ঠিক আছে? এবার যেহেতু এখানে তাদের একটা প্রফিট বুকিং এসছে, তো যে শর্ট সেল করেছে এবার একটা ডিসেন্ট প্রফিট বুকিং করে, এবার যেই প্রফিট বুকিং করেছে ওই জন্য মার্কেটে এখানে একটা স্ট্রংলি মুভ এসছে। বাট যেই প্রফিট বুকিং হয়ে গেছে, মার্কেট এখান থেকে কিন্তু আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউশন করেছে। মানে যেই ও যে গ্যাপ ডাউন করেছিল সেই গ্যাপ ডাউনটাকেও আবার কন্টিনিউশন করে এই প্রফিট বুকিংয়ের পরে। তো আমার এন্ট্রিটা যেটা হতো, আমি যদি দেখি তো 3 মিনিটে এই এই ব্ল্যাক লাইনের তলায় আমাকে এন্ট্রি হতো, মানে এই যে ক্যান্ডেলটা যেটা স্মার্ট লাইনের উপরে ক্লোজিং দিয়েছে, এই ক্যান্ডেলটা স্মার্ট লাইনের উপর ক্লোজিং দেয়নি, দিয়েছে হচ্ছে এটা, ঠিক আছে? তো আমি আগে একটা এন্ট্রি নিয়ে নিই 1 সেকেন্ড। 5 মিনিটের এই ক্যান্ডেলে ক্লোজিং দিলে আমি এন্ট্রি নেবো, হ্যাঁ আমি বলে দিলাম। এখনও ক্লোজিং হতে বাকি আছে 40-42 সেকেন্ড। তো এবার আমি বলে দিই, তো 3 মিনিটে যদি দেখি এখানে এই লাইনটা ক্লোজ করে স্মার্ট লাইনের উপরে, বাট নেক্সট ক্যান্ডেলটা এই স্মার্ট লাইনের উপরে ক্লোজ করে, স্মার্ট লাইন মানে এটা, দিস ইজ, ঠিক আছে? তো তাই জন্য ক্লোজিং করে, বাট এই ক্যান্ডেলের উপরে সাস্টেন করতে পারে না, তখনই ঘুরিয়ে এই ক্যান্ডেলের লো ব্রেক করে অ্যান্ড এই স্মার্ট লাইনের তলায়ও চলে আসে। আর স্মার্ট লাইনের তলায় আসা মানে কিন্তু রিভার্সাল, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো এখান থেকে গিয়ে নিচে ঘুরে দিয়েছে মানে রিভার্সাল হয়ে গেছে। তো এই জায়গাটাতেই আমি ট্রেড নিতাম আর কি অ্যাকচুয়ালি, বাট আমি একটু দেরি হয়ে গেছিলো, শরীরটা ভালো নেই বলে। তো এই জায়গাটা আমি যার জন্য এন্ট্রি নিলে এখান থেকে অলমোস্ট খুব ভালো সেট আপ। কেন বলছি তার কারণ আমি একটু এন্ট্রি নিয়ে তারপরে আমি লজিকগুলো আপনাদের কাছে এক্সপ্লেন করছি, হ্যাঁ? তো আমি একটা এখানে লং সাইড আমি একটা এন্ট্রি প্ল্যান করলাম। এসএল যেটা থাকবে আমার এই 26,000-এর লেভেল, এই যে 23,600 রাউন্ড নাম্বার, এটা আমার এসএল থাকবে। দেখে নেবো কত পয়েন্টের এসএল আছে, 1 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, একদম আমার লিমিটে আছে এসএল, কোনো সমস্যা নেই। আর টার্গেট যেটা মোটামুটি আমি এখান থেকে ট্রাই করবো অ্যাটলিস্ট 60 পয়েন্ট ট্রাই করার চেষ্টা করবো এখান থেকে, ঠিক আছে? দেখা যাক কী হয়। তো এন্ট্রি আমি নিয়ে নিয়েছি এখানে, আমি একবার দেখে নিই। 1 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তো এই জায়গাটা এন্ট্রি নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে? এই ক্যান্ডেলের উপর বেস করে আমি এন্ট্রি নিয়েছি রিভার্সাল ট্রেডিংয়ে। এবার লজিকটা আপনাদেরকে বলে দিই, ভালো করে লজিকটা বোঝার চেষ্টা করুন। সাপোজ এই জায়গাটাতে, এবার মার্কেট আজকে সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন, কারণ আমার সবসময় টার্গেট থাকে আপনাদেরকে শেখানো, সবসময় আমার টার্গেট থাকে যে আপনারা শিখুন, ঠিক আছে? এবার দেখুন, এবার এই জায়গাটাতে যদি মার্কেট ওপেন হয়, এখানটাতে যদি ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর নিচে এসছে, দেন আবার উপরে গেছে। স্মার্ট লাইনের উপরে ক্লোজ করতে পারেনি। সেকেন্ড ক্যান্ডেলটা কী করেছে, স্মার্ট লাইনের উপরে ক্লোজ করেছে, ঠিক আছে? আমি ওয়েট করব একেবারে 9টা 18, মানে একেবারে মার্কেটে ওপেনিং আওয়ারেই আমি কিছু করতে পারবো না, ঠিক আছে? দরকার নেই, আমাকে মিনিমাম 9টা 20 অন্তত ওয়েট তো করতে হবে, প্রথম 5 মিনিটের ক্যান্ডেল। তো ঠিক আছে, তো এখানে যখনই কি করেছে 3 মিনিটে, 5 মিনিটে অলরেডি এখানে সেলিং ঢুকে গেছে। নেক্সট 5 মিনিটে 9টা 20-তে 3 মিনিটের ক্যান্ডেল যদি দেখেন আপনারা, যেই ক্যান্ডেলটা স্মার্ট লাইনের উপরে ক্লোজিং দেয় তার লোকে যখনই কাট করে এই ক্যান্ডেলটি, রেড ক্যান্ডেল, তখনই এখানে রিভার্সাল হয়ে যায়। রিভার্সাল কে দিয়েছে আমাকে? স্মার্ট লাইন দিয়েছে, স্মার্ট লাইন আমাকে রিভার্সাল দিয়েছে। আর স্মার্ট লাইনের এখানে যেই ক্লোজিং যা চলে, মানে মার্কেট এখানে ওপেন, গ্যাপ ডাউন ওপেন, ওপরে যায়, ঘুরিয়ে নিয়ে স্মার্ট লাইনের এখানে এখানে ক্লোজিং দেয়, এবং সেই অনুযায়ী মার্কেট নিচে চলে এসেছে, ঠিক আছে? তো জাস্ট কি হয়েছে, যারা যারা কালকে শর্ট সেল করেছিল তাদের এখানে জাস্ট অনলি প্রফিট বুকিং ছিল, আর কিচ্ছু না। মার্কেট ডাউন ট্রেন্ডই কন্টিনিউশন করে গেছে,
গ্যাপ ডাউন ওপেন হলো, প্রফিট বুকিং হলো সকালবেলা, কারণ সকালবেলা সবসময় মার্কেট মনে রাখবেন, যারা যারা গ্যাপ ডাউন ওপেন করে বা কেউ, তারা কিন্তু শুধু সেটেলড হয় সকালবেলা, যে যারা এসটি মানে বিটিএসটি যারা প্লেয়ার আছে তারা সেটেল করে, প্রফিট বুকিংগুলো করে, পজিশনগুলো স্কোয়ার অফ করে, যার জন্য এই প্রফিট বুকিংয়ের জন্য এখানে একটা মুভমেন্ট এসছে, বাট আলটিমেটলি ঘুরিয়ে কিন্তু সেলিংয়েই এসছে। তো এই ট্রেডটা আমার ক্যাপচার করা দরকার ছিল, বাট আমার একটা দেরি হয়ে যায়, আমি মার্কেটে যখন এসেছি তখন অলরেডি এখানে মুভ চলে এসেছে, ঠিক এই ক্যান্ডেলটা মানে অলরেডি 9:30 পরে এসেছি, যার জন্য আমি, আর তখন অলরেডি ডেলও প্রেজেন্ট ছিল এখানে, তো সেই জন্য একটা রিস্ক ছিল যে আমি এখানে যদি সেল সাইডে নিতাম তাহলে কতটা কি ক্যাপচার করতে পারতাম, সেই জন্য কনফিউশনে কোনো ট্রেড করা যাবে না, কনফিউশনে কোনো রকম ট্রেড প্ল্যান করা যাবে না, সিম্পল। ওকে, তোমার গলাটাও একটু ব্যথা করছে আর কি, মানে সেই জন্য তো ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, তো আমি সেটাই বললাম যে কনফিউশনে কোনো রকম ট্রেড প্ল্যান করা যাবে না, এটা মাথায় রাখবেন। যেটাই আপনাদেরকে করতে হবে একেবারে পেশেন্সলি ওয়েট করব, পেশেন্সলি ওয়েট করে তারপরে আমি ট্রেড করব। ঠিক আছে, এবার ওখানে নর্মাল করলে কি বলুন তো, দেখুন আপনি নর্মালি এখানে ট্রেড নেবেন, এই জায়গাতে যে আপনি ট্রেড নিয়ে নিয়েছেন একটা ইমোশন রয়ে, তাহলে আপনি এখান থেকে প্রফিট পেয়েছেন, বাট আজকে হয়তো আপনাকে প্রফিট দিয়েছে সামান্য, বাট সবসময় কিন্তু হবে না। ঠিক আছে, দেখুন আমি আসলাম, আসার পরে আমি ওয়েট করেছি, আমি মার্কেটে যখন এসেছি এইসব জায়গায় তখন মার্কেট ছিল 9:42-43, তো আমি ওয়েট করেছি, আমি আমি জানি যে নিচে একটা এখানে আপনার 23,600 একটা রাউন্ড নাম্বার আছে, হ্যাঁ ঠিক আছে, তো মার্কেট যদি কিছু একটা করে তো এখানে এসেই কিছু একটা করবে, তো সেই জন্য আমি প্রপারলি ওয়েট করছিলাম সেট আপের জন্য, আদারওয়াইজ কিন্তু আমার যদি সেট আপ থাকতো আমি 3 মিনিটে এখানেই সেট আপ নিতাম, বাট হ্যাঁ, কেন নিতাম তার কারণটা বলে দিই, ভালো করে দেখে নিন, এখানে স্পেস প্রচুর খালি আছে। দেখুন, এই যে 1 আওয়ারের মেন সাপোর্ট ছিল এটা, 1 আওয়ার সাপোর্টটাও দেখা, এই দেখুন, এটা 1 আওয়ারের মেন সাপোর্ট এরিয়া, এর নিচে গ্যাপ ডাউন ওপেন করেছে, আর মোটামুটি এই অবধি তো জায়গা খালি আছে, এখানে জাস্ট একটা রাউন্ড নাম্বার আছে আর কিছুই নেই, তো আমি চাইছিলাম সেই জন্য স্পেস খালি ছিল, যার জন্য মার্কেট যদি এখানে ওপেন হয়ে একটা পুল ব্যাক নিয়ে ওপরে যায় তার মানে প্রফিট বুকিং হবে, তারপরে কিন্তু ঘুরে এলে কিন্তু নিচের দিকেই ফল করবে কন্টিনিউ, কারণ স্পেস রয়েছে, তো বুঝতে হবে আমাকে যে জায়গাগুলো, তাই না? সেই জন্য মার্কেট এখান থেকে সোজা ডাউন ট্রেন্ড কন্টিনিউশন করে, এবং সেই অনুযায়ী আমাদের ট্রেড প্ল্যান হয়, এবং আমি কীভাবে ট্রেড নিয়েছি, কোথা থেকে নিয়েছি, সমস্ত কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। টার্গেট যেটা রেখেছি 40 থেকে 50, বাট হ্যাঁ নেগেটিভ সাইন যদি পাই আমি এক্সিট করে বেরিয়ে যেতে পারি আর্লি, বাট আমি ট্রেডের লজিকটা বোঝার চেষ্টা করুন, কী লজিকে ট্রেড নিলাম, কী বেসিসে ট্রেড নিলাম, অ্যাকচুয়ালি ট্রেডটা হওয়া উচিত ছিল এই জায়গা থেকে, তাহলে ওটা বেটার হতো, আমি একটু উপরে নিয়েছি বিকজ অফ 5 মিনিটসের কনফার্মেশন নিলাম, তো ওই জন্য একটু মানে উপরে নিয়ে ফেলেছি, বাট ঠিক আছে, ইটস ওকে, নো ইস্যু, নো প্রবলেম। ঠিক আছে, তো 50 থেকে 60 পয়েন্ট টার্গেট থাকবে মোটামুটি, এখানে 60 পয়েন্ট মতো রয়েছে, আমি যদি 50 পয়েন্টও পাই আমি 50 পয়েন্ট থেকে এখান থেকে এক্সিট করার প্ল্যান করবো। তো ট্রেড নিয়ে নিয়েছি, ট্রেড আমাদের ডাইরেকশনেই চলছে আপাতত, কোনো রকম এখানে রিস্ক নেই, কিছু নেই, জাস্ট সেট আপ ফলো করা হয়েছে, সেই সেট আপে আমরা ট্রেড নিয়েছি। ওকে, কারণ সাইকোলজিটা দেখুন, মার্কেট এতটা পড়েছে, এতটা পড়ে এসছে, পড়ে এসে এখানে একটু তো টাইম পাস করেছে, তারপর কোথায় আছে 23,600 রাউন্ড নাম্বার, তো সেখান থেকে মার্কেট একটা মুভমেন্ট করছে, তো এবার তো সেখান থেকে এখানে সাপোর্ট আছে, বিগ সাপোর্ট আছে, তো সেখান থেকে মার্কেট যাওয়ার চেষ্টা করছে, তো সিম্পল লজিক এখান থেকে ট্রেড নেওয়া আছে, আর কিচ্ছু নেই, হেজ পজিশনে ট্রেড আছে, নো ইস্যু।
তো মার্কেট এখনো আমাদের ডাইরেকশনে আছে, কোনো রকম নেগেটিভ কিছু নেই। যেখানে এসএল আছে ওটাই আমরা ফিক্সড রেখেছি এসএল, এবং ওভাবেই আমরা হোল্ড করব, ঠিক আছে। তো লজিকগুলো ক্লিয়ার রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। দেখুন, বুঝতে পারছেন, আমি দেরি করে যদি না আসতাম হয়তো মার্কেট আমাকে এখানেই সুযোগ দিয়ে দিত, আমি হয়তো এতক্ষণে ট্রেড নিয়ে হয়তো এক্সিটও করে যেতাম এখানেই। আমি যদি এক্সিট করতাম এখান থেকে, এইটার জন্য আমার একটু আফসোস হচ্ছে, কারণ আমি মানে আসতে পারলাম না। যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম, কিছু করার নেই। কারণ দেখুন, স্পেস রয়েছে, তো স্পেস রয়েছে, প্রচুর খালি জায়গা, কারণ 1 আওয়ারের এই সাপোর্টটা মার্কেট ব্রেক করলো। 1 আওয়ারের এই সাপোর্টটা মার্কেট ব্রেক করেছে, একটা বিগ সাপোর্ট, তো বুঝতে হবে যে তার মানে তার কাছে, তার উপর তার কাছে জায়গা খালি আছে, তো আরও কনফার্মেশন তার মানে ও নিচে ব্রেক করেছে, মানে ডেফিনেটলি এখানে একটা প্রফিট বুকিং আসবে, ডেফিনেটলি একটা প্রফিট বুকিং আসবে। কারণ যারা যারা শর্ট সেল করেছিল, সাইকোলজি তো তাই বলে, আপনি যেখানে জিনিসটা বেচেছিলেন তারপর তারপরের দিন আপনি সেই জিনিসটা কিনবেন না, বা বাই করলে তো সেল করবেন। তো ঠিক তারা যারা এখানে শর্ট সেল করেছিল বা যারা পুট বাই করেছিল, তারা এলো, জাস্ট একটা প্রফিট বুকিং এলো, মার্কেটের কাছে স্পেস রয়েছে অনেক, মার্কেট জাস্ট সেই প্রফিট বুকিংয়ের ওখান থেকে প্রফিট বুকিং দিয়ে ব্যাস সিম্পল এখান থেকে ডাউন ট্রেন্ডটা কনফার্মেশন করে নিচে চলে আসে। কোথায় এসছে? 23,600 রাউন্ড নাম্বার, এবার সেখান থেকে মার্কেট একটা পুল ব্যাক নিয়েছে। তো এই পুল ব্যাকে আমাদেরকে ঢুকতে হবে, এবং পুল ব্যাকে আমাদেরকে ঢুকে এখান থেকে প্রফিট নিতে হবে, ঠিক আছে। সকালে যদি আমি আসতাম তাহলে আমি সবাইকে এই জিনিসটাই বলতাম যে সিম্পলি এখানে ট্রেড নিতে, সিম্পল লজিক, এখানে ট্রেড নিতেন, এই জায়গাটা এসএল রাখতেন, সিম্পলি এখান থেকে ডে লো টার্গেট, সিম্পল। কারণ মার্কেটের কাছে স্পেস আছে, ও ডেফিনেটলি নিচে যাবে, স্পেস থাকা মানে নিচে যাবে না। কত পয়েন্টের দেবে যদি হয়, যেহেতু আমরা কত পয়েন্টের টার্গেট পেতাম, 60 পয়েন্ট, ব্যাস আমাদের টার্গেট এখানেই আছে, সকালে ট্রেড কমপ্লিট। বাট দেরি হয়ে যায়, যার জন্য আমি একটু এখানে যখন আমি ঢুকেছি তখন অলরেডি এখানে হয়ে গেছে ক্যান্ডেল 9:42, তো যার জন্য আমি এখানে আর কোনো সেলসেরই ট্রেড নিয়ে নিই, নিলে হয়তো একটু একটু হয়তো প্রফিট পেতাম, বাট ঠিক আছে। বাট উইদাউট লজিকে বা ওই ওরকমভাবে পেশেন্সলেস হয়ে ওরকমভাবে ফোমোতে আমি এন্ট্রি করি না, আমি সবসময় সেট আপের জন্য ওয়েট করি। তাতে যদি মার্কেট 1,000 পয়েন্ট দৌড়ে চলে যায়, আমার কোনো প্রবলেম নেই, আমি আমার সেট আপ আসবে দেন আমি ট্রেড নেবো, আদারওয়াইজ আমি ট্রেড নেবো না, দরকার হলে ট্রেড করবো না আজকে। বাট আমি সেট আপ পেয়েছি, এখানে ট্রেড নিয়েছি, ব্যাস সিম্পল আমি এবার হোল্ড করব, যতটা মার্কেট দেবে। 50 পয়েন্ট মিনিমাম, তো 50 পয়েন্ট ক্যাপচার করার টার্গেট রয়েছে, লেটস সি। এখানেই আমার এসএল থাকবে, হেজ পজিশন আছে, তো লসের কোনো চান্স নেই, বিগ লসের কোনো চান্স নেই, প্রিমিয়াম ডিকে হওয়ারও কোনো ভয় নেই, কারণ আমার হেজ আছে পজিশন। তো পজিশন যদি হেজ থাকে সেক্ষেত্রে আপনার লস একেবারে কমে যায়, আপনার কোনো রকম ডিকের এফেক্ট অতটা থাকে না, ঠিক আছে। তো চলছে, চলুক মার্কেট, কোনো প্রবলেম নেই। টার্গেট অ্যাচিভ হবে, আমরা বেরিয়ে যাবো, হ্যাঁ। সবসময় ট্রেড যদি খুঁজতে হয় রিভার্সালে খুঁজবেন, রিভার্সালে খুঁজলে না বেটার হয়।
তো দেখেছেন অ্যাকচুয়াল ট্রেড নিলে মুভ কিরকম আসে? তো এটাই হচ্ছে মুভ। সিম্পল এখানে ট্রেড নিয়েছি, দেখুন তারপরে কত সুন্দর মুভ। তো সেট আপের ওপর বিলিভ রাখতে হবে, বুঝলেন স্যার? সবাইকে বলছি সেট আপের উপর যদি বিলিভ না থাকে কোনো দিন ট্রেড করতে পারবেন না। দেখুন কি স্ট্রং মুভ, এখান থেকে কত পয়েন্ট পাচ্ছি আমরা? 38, 50 পয়েন্ট টার্গেট থাকবে। তারপরে যদি দেয় তো এটা 60 নেবো, আদারওয়াইজ 50-তে ক্লোজ করব। তো এটাকে বলে সেট আপ। আমি কি সেট আপে নিয়েছিলাম দেখুন, সিম্পল একটা জায়গা থেকে প্রাইস অ্যাকশন নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে এন্ট্রি নিয়ে চলে গেছি। ক্লিয়ার? তো লজিক ক্লিয়ার, কীভাবে ট্রেড নিয়েছি একদম লাইভে। তো সকালবেলা মিস করেছি, যাতে কী হয়েছে, মার্কেট আমাকে আবার নেক্সট টাইম সুযোগ দিয়েছে। আবার মার্কেট আমাকে সুযোগ দিয়েছে, আবার আমাকে সুযোগ দিয়েছে যে দাও তুমি ট্রেডটা নাও। দেখুন সামান্য এখানে এন্ট্রি নিয়েছি, একটু নিচের দিকে এসছে এইটুকু, জাস্ট একটা 10, 15 পয়েন্ট, 20 পয়েন্ট নিচের দিকে এসছে, তারপরে দেখুন উপরের দিকে র্যালি করে দিয়ে গেল। তো এটাই লজিক, আমাকে সঠিক জায়গায় ট্রেড নিতে হবে। ক্লিয়ার? এটা স্ট্রাকচারও ব্রেক করে দিয়েছে 5 মিনিট এখান থেকে। তো আরও বেটার মুভ ওই জন্য আমরা পেয়েছি। তো এখানে যারা যদি কেউ থাকে তাহলে 80% কি 80% কোয়ান্টিটি পারলে লক করে দেবেন। ঠিক আছে? তো কত সুন্দর সেটা দেখুন, এবার আমরা এসএলটাকে এখানে ট্রেল করে দিতে পারি। ঠিক আছে, ট্রেল করতে পারি, না তো এই অবধিও রাখতে পারি, অসুবিধা কিছু নেই, থাকলেও কোনো প্রবলেম নেই। আমাদের টার্গেট যেটা আছে ওটাই তো। সঠিক সেট আপে যদি ট্রেড নিতে পারেন ডেফিনেটলি মার্কেট আপনার ফেভারে আসবে। সঠিক সেট আপ, সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ডিসিপ্লিনের সাথে ট্রেড করতে হবে। ডিসিপ্লিন যদি না থাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনাকে প্রপার ডিসিপ্লিন মেনটেন করে ট্রেড করতে হবে। উইদাউট ডিসিপ্লিনে আপনি ট্রেডে টিকতে পারবেন না, আর উইদাউট পেশেন্সে। কীভাবে ট্রেড নিয়েছি সেভাবে মুভমেন্টটা দেখুন, কীভাবে মুভমেন্টটা এলো। তো এটাকেই বলে আসল সঠিক জায়গায় ট্রেড। সকালবেলা ডাউন ট্রেন্ডে দিয়েছে তো কী হয়েছে, আমরা দেরি হয়ে গেছে তো ঠিক আছে, ট্রেড যদি আজকে না করতে হয় করবো না, কোনো হেডেক নেই আমার। আর যদি করতে হয় তাহলে আমার সেট আপ আসবে, তবে আমি এন্ট্রি নেবো, না তো ট্রেড করবো না। লজিক ক্লিয়ার। আমাকে করতেই হবে ডেলি এরকম তো কোনো মানে নেই, তাই না?
তো ট্রেড আমাদের ডাইরেকশনেই রয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সেট আপের কি পাওয়ার। সঠিক সেট আপ নিতে পারলে ডেফিনেটলি আপনার ট্রেড এক্সিকিউট সঠিক জায়গায় করতে হবে। তো দেখুন কত পয়েন্ট আমরা পাচ্ছি এখান থেকে, 50 পয়েন্ট তো পেয়ে গেছি এখান থেকে। আচ্ছা, বাকি যারা হোল্ড করে আছেন, যদি কেউ ন্যাকেড বাইং করে থাকেন তাহলে বলবো এখান থেকে ফুল লক করে বেরিয়ে যান। যদি কেউ হেজিং করে থাকেন তাহলে এই 60 অবধি হোল্ড করতে পারেন, ঠিক আছে। আর না হলে 80% কি 90% কোয়ান্টিটি লক করে দিন এখানে। সিম্পল, আমি যা বলার কিন্তু বলে দিলাম। যা পয়েন্ট আমরা এখান থেকে ক্যাপচার করা নিয়ে নিয়েছি। ন্যাকেড বাইং করে থাকলে যদি কেউ এক লট করে থাকেন ফুল লক করুন, যদি কেউ হেজ করে থাকেন তাহলে 80% কোয়ান্টিটি হেজ, সরি, যদি ন্যাকেড বাইং কেউ করে থাকেন তাহলে ফুল কোয়ান্টিটি লক করে দেবেন। এক লট যদি কারো থাকে, যদি কারো দু লট থাকে তাহলে 80% বা দু লটের বেশি থাকে তাহলে 80% কোয়ান্টিটি লক করে বাকিটা এই 60 পয়েন্টের জন্য হোল্ড করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু আমি বলে দিলাম। আর হেজ যদি কেউ করে থাকেন তাহলে 60 অবধি হোল্ড করে আপনারা বেরিয়ে যেতে পারেন। টার্গেট আমাদের এটাই থাকবে, ঠিক আছে। সেলটাকে আমি একটু শিফট করে দিলাম এখানটাতে। তো লজিক ক্লিয়ার, কি লজিকে ট্রেড নিয়েছি, কি পারপাসে ট্রেড নিয়েছি, সিম্পল এখান থেকে ট্রেড। তো এটাকেই বলে সেট আপ। র প্রাইস অ্যাকশন, এখানে কোনো ইন্ডিকেটর নেই, কিচ্ছু নেই, র প্রাইস অ্যাকশন। ব্যাঙ্ক নিফটিও মুভ করছে সেরকম ভাবে। তো র প্রাইস অ্যাকশনের উপরে কিছু জিনিস নেই, আপনারা যদি র প্রাইস অ্যাকশন ফলো করেন তাহলে আপনাদের আর কিছু করতে হবে না। মার্কেট সকালবেলা মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে, দিয়েছে, আমি ওয়েট করব, আমার সেটা আসবে, আমি তখন এন্ট্রি নেবো। আমি আগে কেন এন্ট্রি নেবো? আমার দেরি হয়ে গেছে আসতে, ঠিক আছে। বাট তাই বলে আমি এসেছি, আমি একটা মানে টেনশনের মধ্যে থাকবো, ইস আমার মুভ মিস হয়ে গেল, কি হবে কি হবে। দরকার নেই, মুভ মিস হয়ে যায় তাহলে ট্রেডই করবো না আজকে। যদি সেটা পাশে তো ট্রেড করবো, নাহলে আমি লেট এন্ট্রি করে ফালতু আমার ক্যাপিটালকে, আমার ফালতু ট্রেড রিস্ক নিয়ে লাভ আছে? লস করে লাভ তো লাভ নেই। আমার এসছি, আমি দেরি করে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি ওয়েট করবো, আমি ওয়েট করেছি, প্রপার সেট আপ পেয়েছি, ট্রেড নিয়েছি। যদি সেট আপ না থাকতো তাহলে আজকে নো ট্রেড, কোনো ট্রেডই করতাম না। তো এটাই হচ্ছে গিয়ে ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা, এই পেশেন্সটা সবার মধ্যে রাখা দরকার। আর এই পেশেন্সটা বুলম্যাক্স একাডেমিতে আমরা শেখাই কীভাবে পেশেন্স রাখতে হয়। সিম্পল এখানে হেজ করে ট্রেড করলে, ঠিক আছে। তো আমি কিন্তু বলে দিলাম 60 পয়েন্ট অলমোস্ট টার্গেট হিট করে দিচ্ছে। ফুল লক করার হলে ফুল লক করে দিন, যদি মনে হয় যে 90% কোয়ান্টিটি করবেন তো করে দিন। আর যারা ন্যাকেড বাইং তারা অলরেডি বেরিয়ে যেতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তো লক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে ফুল লক করে দিয়ে বেরিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। তো প্রত্যেকটা দিন, সপ্তাহে আমরা 3 দিন 4 দিন লাইভ করি, মিনিমাম 3 দিন করি লাইভ। তো দেখুন 3 দিনই লাইভে দেখেছেন আমাদের প্রফিট। এটাই হচ্ছে আমাদের সেট আপ, এটাই স্ট্র্যাটেজি। তো টার্গেট আমাদের অ্যাচিভ হয়ে গেছে, ওই 1-2 পয়েন্ট বাকি ছিল, তার কাছ থেকে চলে এসছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো লক করে দিন, ফুল লক কোয়ান্টিটি এখানে করে দিন, কোনো প্রবলেম নেই। যেটা সেট আপস পাওয়ার বা যেটা স্ট্র্যাটেজি আমরা নেওয়ার, আমরা নিয়ে এখান থেকে বেরিয়ে গেছি। তো এইভাবেই সেট আপস ফলো করতে হয়, নাকি আমরা চুপচাপ যেখানে সেখানে এন্ট্রি নিয়ে নেবো, এটা করলে হবে না। ক্লিয়ার? তো আমি সবাইকে বলবো র প্রাইস অ্যাকশন ফলো করুন, ঠিক আছে। ইমোশনস নিয়ে, ইন্ডিকেটর দিয়ে কোনো রকম ট্রেড হয় না। মার্কেট ইমোশনের চলে না, মার্কেটকে সিম্পলিফাই করে যদি যতটা দেখবেন ততটা মার্কেট আপনাকে দেবে। মার্কেটকে যত সিম্পল করবেন মার্কেট তত আপনাকে সিম্পলভাবে টাকা দেবে। আমি দুটো ট্রেডের কথা আপনাদেরকে বললাম সকালবেলা, একটা এখান থেকে যেটা বলেছিলাম 3 মিনিটে, এইখান থেকে। আমি যদি সকালে ওপেন হতাম, যদি দেরি না হতো তাহলে হয়তো একটু বৃষ্টি হচ্ছিলো, যার জন্য রাতের বেলা একটু ঘুমোতেও দেরি হয়ে গেছিলো, যার জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে। যদি হতো আমি এখান থেকে ট্রেড নিতাম, নিয়ে হয়তো এখান থেকে আমার সকালেই টার্গেট অ্যাচিভ হয়ে যেত, হয়তো এই ট্রেডটা আমি পেতামও না, ঠিক আছে। বাট মিস হয়ে যখন যখন আমি এসছি এখানে, আমি এসছি তখন আমি জেনেছি আমার ডেলও রয়েছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে বেকার একটা ট্রেড নিয়ে লাভ নেই। ইনডিসিপ্লিনভাবে ট্রেড করে কোনো লাভ নেই, আমি ইনডিসিপ্লিন ট্রেড করিও না, আর আমি স্টুডেন্টসদেরকেও বারণ করি। তো দেখুন এখান থেকে তারপরে আমি কি করলাম, আমি নিয়ে নিই, আমি ওয়েট করছি, ঠিক আছে, নিচে 26-23,600 লেভেল আছে, তো দেখছি এখান থেকে কোনো সেট আপ যদি পাই আমি সেটা আইদার সেল সাইড কি ডাউন সাইডে আমরা দেখবো। তো ঠিক
নিচে এলো, এখান থেকে একটা প্রাইস অ্যাকশন পেলাম, 5 মিনিট টাইম ফ্রেমে দেখছিলাম বিকজ 10টা পার হয়ে গেছে, 10টা পার হয়ে গেলে আমাকে 5 মিনিটে দেখতে হবে, ঠিক আছে। তো 5 মিনিটস আমি যখন দেখলাম, তো এখান থেকে একটা দেখলাম যে 23,600 এখান থেকে একটা রিভার্সাল মার্কেট দেওয়ার চেষ্টা করছে, অলরেডি এখান থেকে একটা মুভমেন্ট পেয়ে গেছে। তো ওই জন্য জাস্ট একটা আইএফসির জন্য ওয়েট করছিলাম যে কখন একটা আইএফসি আসবে, তো এই আইএফসিতে এন্ট্রি হয়। আর 23,600 যেহেতু একটা রাউন্ড নাম্বার আছে, তো এই রাউন্ড নাম্বারটাকে আমি আমার একটা সাপোর্ট হিসেবে, একটা রেসেল হিসেবে ইউজ করি, যে এর নিচে ক্লোজিং দিলে আমি বেরিয়ে যাব। তো বেশ, মার্কেটের কাছে যেরকম নিচে আসার জন্য জায়গা ছিল, তেমনি মার্কেটের কাছে ওপরে যাওয়ার জন্য কিন্তু স্পেস ছিল, পুরোটা গ্যাপ। তো ব্যাস আমি রেখে দিলাম, আপনাদের সামনেই ট্রেড নিয়েছি, দেখুন টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। যারা যারা ফুল লক করে দিন, ঠিক আছে। তো আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তো সিম্পলি এইভাবেই প্রাইস অ্যাকশনে আমরা শেখাই, এইভাবেই পেশেন্স নিয়ে ওয়েট করতে হবে, উইদাউট পেশেন্স নিলে আপনি কিচ্ছু করতে পারবেন না। এবার আমি দেখুন স্পেস খালি আছে, তো মার্কেটের কাছে অফুরন্ত স্পেস, দেখুন নিচের দিকেও স্পেস, ওপরেও স্পেস। তো মার্কেটকে খেলার জায়গা থাকতে হবে, মার্কেট যদি খেলার জায়গা পায় মার্কেট খেলবে, মার্কেট মুভ করবে, একবার নিচে আসবে নিচেও দেবে, উপরে গেলে আপনাকে উপরেও দেবে। তো আপনাকে জায়গা খুঁজতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের সেট আপস হয়ে গেছে, আমরা ট্রেড নিয়ে নিয়েছি, তো টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। ওকে। তো যারা যারা আমার ভিডিও দেখছেন বা করছেন, তাদেরকে বলছি যদি এরকম শিখতে চান প্রাইস অ্যাকশন এরকম সেট আপ, তাহলে আপনারা আমাদের বুলম্যাক্সের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আমরা এখানে দিয়ে দিচ্ছি, বা ভিডিওর নিচে বা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বাটন পেয়ে যাবেন, আপনারা ক্লিক করে ডিরেক্টলি কোয়ারি থাকলে কোয়ারি করতে পারেন, অ্যাডমিশনের মধ্যে কোশ্চেন করতে পারেন। আর যদি কোর্সে অ্যাডমিশন নিতে চান তো জানাতে পারেন, আমাদের নাম্বার সমস্ত কিছু শেয়ার করা আছে। ওকে। তো আমি নাম্বারটা এখানে একবার লিখেও দিচ্ছি, যদি কেউ দেখতে চান তো এখানে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, পেজের থেকে আপনারা নাম্বার পেয়ে যাবেন। ওকে। তো নাম্বার দেওয়া রয়েছে, আমার প্রোফাইলে গেলে ওখানে দেখবেন আমাদের ওখানে নাম্বার, বায়োতে নাম্বার আছে, বা আমার এখানে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর নিচে, তো কন্ট্যাক্ট করতে পারেন। তো টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। আজকের মতন উইকেন্ডটা খুব ভালোই কাটলো, একেবারে পুরো সুন্দর, একেবারে পুরো পরপর আমরা 3 দিন রেগুলারলি আমরা টার্গেট অ্যাচিভ করেছি। খুব সুন্দর আজকে উইকেন্ডটা কেটেছে, এবং আবার মানডে লাইভ নিয়ে আসবো, ঠিক এরকমভাবেই ডিসিপ্লিনের সাথে, ঠিক এরকমভাবেই সেট আপের সাথে আমরা আসবো লাইভ ট্রেড, এবং আপনাদেরকে যতটা পারবো আমরা লার্নিং দেওয়ার চেষ্টা করব। ওকে। সো তাহলে আজকে এখানেই ক্লোজিং। সবার উইকেন্ড ভালো কাটুক। ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো কোশ্চেন্স থাকলে আমাকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং ডেফিনেটলি রিপ্লাই দেবো, চেষ্টা না, রিপ্লাই দেবো। তো আবার সোমবার দিন দেখা হচ্ছে। সো হ্যাপি উইকেন্ড, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।